ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ, মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 135 বছর আগে 750 গ্রাম বাতাসা দিয়ে এই জলসা কায়েম করেছেন কুল মুমিন মুমিনাতের সাবরেসানের উদ্দেশ্যে। নিশ্চয়ই বুঝতে পারছেন 750 গ্রাম বাতাসা তখন দিয়েছিল, কত লোক থাকতে পারে। আজকে কিছু কম বেশি 30 লক্ষ মানুষের যাতায়াত। ফুরফুরা শরীফের ভক্তদের দাদা হুজুর 5 হুজুর করে মুরিদ মুতাকিদিন থেকে আমার বক্তব্য থাকবে। আপনারা ফুরফুরা শরীফে আসবেন। মানুষের প্রশ্ন থাকে ফুরফুরা শরীফে মানুষ যায় কেন, যাব কেন? ফুরফুরা শরীফে মানুষের আসার সর্বপ্রথম যেটা উদ্দেশ্য হচ্ছে বড় জামাতে নামাজ আদায় করব। বড় জামাতে নামাজ, এখানে 5 ওয়াক্ত নামাজ লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে আমরা আদায় করি। তারপরে মাগরিবের নামাজের পরে জিকির আজকার করা হয়। ঈশার নামাজ পড়ে দরবারের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত আলেম ওলামারা তারা বক্তব্য রাখেন, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে শরীয়ত নিয়ে আলোচনা করেন, সম্প্রীতির আলোচনা করেন। এই ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন, 5 হুজুর কেবলার মাজার জিয়ারত করেন, গঞ্জে সোহাদা শহীদা হুজুরদের মাজার জিয়ারত করেন। অগণিত ফুরফুরা শরীফে আল্লাহর মাহবুব বান্দাদের কবর আছে, মাজার আছে, জিয়ারত করেন। আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা ফুরফুরা শরীফে আসবেন 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। রোজার মাসে তো রোজা তো রাখবেন। কর্মস্থানের ধারে যাবেন, কর্মস্থানের ধারে গিয়ে কালমা শরীফ, দরুদ শরীফ, কালাম শরীফ পড়বেন। দুটো হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইবেন। মনে রাখবেন, কোন কবরবাসীর কাছে দোয়া চাইবেন না, কোন কবরবাসীর কাছে দোয়া চাইবেন না, দোয়া চাইবেন আল্লাহর কাছে। তবে হ্যাঁ, আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, শরীয়তে কোনো অসুবিধা নাই। কর্মস্থলের ধারে গিয়ে ফুল চড়াবেন না, ফুল দেবেন না, কোন কর্মস্থলে চাদর চড়াবেন না, আগর ধূপবাতি জ্বালাবেন না, পয়সা ছুড়বেন না, আতর দেবেন না, মান্নত করবেন না। মান্নত করবেন আল্লাহর নামে, আর দোয়া চাইবেন আল্লাহর কাছে, আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলা দিয়ে। তবে 3 দিন ঈশ্বর হিসাবে কঠোর ভাবে কোন মহিলা প্রবেশ করবেন না। কিছু মুনাফেক আছে, ফুরফুরা শরীফের দুশ্মন আছে, তারা কিছু মহিলাকে বোরকা গায়ে দিয়ে ফুরফুরা শরীফে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। ফুরফুরা শরীফের বদনাম করার জন্য এই চক্রান্ত করে। আমি প্রত্যেকটা মহিলাদের বলবো, আপনারা দয়া করে 3টে দিন ফুরফুরা শরীফে আসবেন না। 3 দিন পরে পর্দার সহিতের সঙ্গে আসতে পারেন। কারণ এই ফুরফুরা শরীফে মহিলারা আসে, যদি কোনো অঘটন ঘটে, কোনো অশান্তি হয়, তার জন্য তারা হবে। আর যারা মহিলাদের ঘুরতে দেখতে পাবেন, ভক্তদের বলবো, মুরিদানদের বলবো, আপনার সঙ্গে সঙ্গে তাদের উদ্দেশ্য করে বলবেন বাড়ি চলে যাও।
মহিলাদের নিয়ে এখানে অরাজকতা করা একটা চক্রান্ত চলে। এটা হচ্ছে ঈশ্বরের সব, এটা কোনো মেলা নয়। এখানে গামছা বিক্রি করার জায়গা নাই, লুঙ্গি বিক্রি করার জায়গা নাই, পুতুল বিক্রি করার জায়গা নাই, এখানে দুনিয়া ঝুলাবার জায়গা নাই। এখানে আপনারা আসবেন, দোকান একমাত্র খাবার দোকান করবেন, হোটেল করবেন, অন্যান্য খাবারের দোকান করবেন, কোনো অসুবিধা নাই। এবারে পবিত্র রমজান মাস পড়েছে, পবিত্র রমজান মাস এবছরে পড়েছে। আমি এই ঈশ্বর সভা উপলক্ষে করে যারা হোটেল খোলেন, হোটেল, তাদের দুটো হাত জোর করে বলবো, এতেও যদি আপনারা খুশি না হন, আপনাদের দুটো পায়ে ধরে বলবো, এই পবিত্র রমজান মাসে আপনারা দিনের বেলায় হোটেল চালু রাখবেন না। কারণ আমরা দেখেছি অনেক হোটেলের সামনে পর্দা খাটিয়ে দেয়, পর্দা খাটিয়ে দিয়ে তারা দিনের বেলায় তারা হোটেল চালায়, বিক্রি করে। পর্দা খাটাতে পারেন, কিন্তু আল্লাহর কুদরতি চোখে পর্দা খাটাতে পারবেন না। যারা বেরোজগার দিনের বেলায় হোটেলে খাচ্ছে, হারাম খাচ্ছে, আর যারা খাওয়াচ্ছে তারাও হারাম খাওয়াচ্ছে, হারাম উপার্জন করছে। ফুরফুরা শরীফের ইজ্জত সম্মানটাকে আপনারা বাঁচাবেন। আমি বারেবার বলছি, যারা দিনের বেলায় হোটেল খোলেন, আমি তাদের বারেবার বলছি, আপনারা দিনের বেলা হোটেল চালু রাখবেন না। আপনারা ইফতারের পর থেকে হোটেল চালু রাখুন। এটা আমার আপনাদের কাছে, আমার দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলার তরফ থেকে এবং ফুরফুরা পীর সাহেব পীর জাদাদের তরফ থেকে আপনাদের কাছে আমার দাবি রইল। নতুন বাংলাদেশ সরকার গঠন করেছে, এবারে বাংলাদেশের ভুক্ত মুরিদরা এখানে আসবেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা দেখতে ইতিমধ্যে বাংলাদেশিরা আসতে শুরু করেছে। বাংলাদেশে এখনো ভিসা চালু হয়নি। যদি বাংলাদেশ কেন, যে কোনো দেশের মানুষ আসবে, প্রত্যেককে ওয়েলকাম, আর প্রত্যেকে আমার দাদা হুজুর মেহমান, তাদের খেদমত আমরা করবো। আমাদের একটাই কথা, আপনাদের ওই ব্যাঙে মুতে দেবে আর আমার কুয়া ডুববে এই আশায় আমরা বসে না। আমরা ফুরফুরা সাহেব পীর সাহেব পীর জাদারা, আমরা মানে প্রত্যেকের বাড়ির সম্মুখে আমরা যেরকম ভাবে মানুষের খেদমত করার দরকার, বাথরুম, উজুখানা, প্যান্ডেল, আলোর ব্যবস্থা, আমরা সব নিজস্ব ভাবে আমরা করে নিচ্ছি, সব নিজস্ব ভাবে করে নিচ্ছি। সরকারের যেটা অনুদান হয়, আমি আপনাদের বলছি, অনুদানের যে এবারে 2,44,00,000 টাকা এসেছে, আমার মনে হয় 44 লক্ষ টাকা খরচা হবে বলে আমার মনে হয় না। 44 লক্ষ টাকা খরচা হবে বলে আমার মনে হয় না। এ ভাগ বটরা হবার একটা সম্ভাবনা আছে, হতে পারে। মানে 2 কোটি টাকাটা, হ্যাঁ হ্যাঁ।